হানিমুন করতে চলে এসেছি 5 বছর পরে। সেম প্লেস, সেম হোটেল, অলমোস্ট সেম রুম আর কি, শুধু ভিউটা আলাদা, যে নস্টালজিক লাগছে বেশ, সেই সেম রাস্তাঘাট, বেশ ঘুরে টুরে দারুণ লাগছে, দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে, সত্যি বলছি। তো আমাদেরকে এমনিতে চেক ইন টাইম 3টে, লেট কিন্তু কি অ্যাভেলেবিলিটির উপরে হয়তো এখন আমাদেরকে দিয়ে দিয়েছে। তো 12:30 বাজে এখানের টাইমে এখন। তো চলো এবারে ফ্রেশ হবো আরামসে, ফ্রেশ হয়ে জল টল খাবো ভালো করে, কারণ ডিহাইড্রেটেড লাগছে, জানোই জার্নি করলে একটু ডিহাইড্রেশন হয়েই যায়। সো ফাইনালি এসে গেছি। তো একদমই বেসিক, এখানে মেইন ডোর, এখানে লক, ওই কার্ড সিস্টেম, ঢুকেই এরকম, এখানে ওয়াশরুম আছে, দেখাচ্ছি ওয়াশরুমটা। আর এখানে সিম্পল বেড, এরকম সিম্পল ইসে ডেকোরেশন, একটা টিভি আছে, মিরর আছে, এখানে হ্যাঙ্গিং এর করার জন্য কাপড় জামা জায়গা আছে, এখানে টি কফি ক্যাটেল ফ্যাটেল সবই আছে, জল আছে। তো এই একটা চেয়ার আছে, ডেস্ক আছে। আর এবার আমরা পেয়েছি হচ্ছে সিটি ভিউ রুম, নিচের যে রাস্তা। লাস্ট ইয়ার আমরা এটার ঠিক উল্টো দিকে রুম পেয়েছিলাম, যেটা নাকি বিল্ডিং দেখা যাচ্ছিল। এখানেও বিল্ডিংই দেখা যাচ্ছে, কিন্তু রাস্তাও দেখা যাচ্ছে, এটাই মেইন রাস্তা। একটা ফ্রিজও আছে, মিনি ফ্রিজ, যেখানে নাকি কিছুই নেই। তো এখানে একটা ড্রয়ার আছে, এখানে হেয়ার ড্রায়ার আছে অলরেডি অ্যাটাচড। জাস্ট এটা হচ্ছে ওয়াশরুম, ছোট্ট মোট্ট কিন্তু একদম সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে তকতকে আর কি। এখানে ডেন্টাল কিট, স্যানিটারি ব্যাগ, শাওয়ার ক্যাপ, সোপ, টাওয়েলস, ন্যাপকিনস, ওখানে শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, কন্ডিশনার সব আছে। 2 জোড়া চপ্পল দিয়েছে, এটা 1 জোড়া আর এটা 1 জোড়া আমি পরে নিয়েছি। লকারও আছে, লকারও প্রোভাইড করা হয়েছে। এখানে টিস্যু বক্স আছে, তো টিস্যু বক্স, ফোন ফর রিসেপশন এন্ড অল। তো আমরা একটু কফি খেলাম দুজনে, এখানেই কফি পাউচ ছিল, তো বানিয়ে টানিয়ে খেলাম। আর এবারে ফ্রেশ হবো, স্নান টান করবো, করে দেন রেডি হয়ে বেরোবো। এখন বাজে হচ্ছে এখানকার টাইমে 10:38, মানে সকাল 10:38 বাজে। আর এই সময় ইন্ডিয়াতে হবে সকাল 8টা, 9টা, 10টা, 10:30, হ্যাঁ 2.5 ঘন্টার ডিফারেন্স। সো এখন এখানে 10:30 বাজে, মানে 10:30 জাস্ট ক্রস করেছে আর কি। তো ইন্ডিয়াতে ওরকমই 8:10 হবে আর কি। তো চলো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে, অনেকদিন পরে গরমের জায়গায় স্নান করে মজাটাই কিন্তু আলাদা। তো স্নান সেরে একদম ড্রেস পরে নিয়েছি, এবারে জাস্ট একটু বেডে বসে একটু রেস্ট নিয়ে নেব, তারপর একটু পরে বেরোবো। উপরে যাচ্ছে নাকি এটা? সো আমরা রেডি হয়ে একদম ঝকঝক তকতক করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবারে কিছু একটু খেতে হবে আগে, তারপর দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায়। চলো তোমাদেরকেও দেখাবো। এত কার চলছে কিন্তু কেউ এখানে রোডে হর্ন বাজায় না।
আমাদের ম্যাকডি খাওয়া কমপ্লিট। এবারে আমরা যাব হচ্ছে বুগিসে একটা বড় মার্কেট আছে, ওটা একটু এক্সপ্লোর করব। তারপর যাব হচ্ছে লিটল ইন্ডিয়া। রাস্তায় তার নাই। আমরা এবারে বুগিস মার্কেট থেকে বেরিয়ে গেছি। বুগিসে জাস্ট একটু এক্সপ্লোর, আমরা বুগিস মার্কেটটা একটু এক্সপ্লোর করলাম। কি কি শপিং করা যায় সেমন কিছুই না, তা চকলেট তো নিতে হবে। তো এসবই একটু জুস খেলাম, কারণ প্রচণ্ড গরম এখানে, মারাত্মক গরম, তার মধ্যে রোদ। সো চলো এবারে আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে লিটল ইন্ডিয়া। একটা হচ্ছে এরকম অরেঞ্জেস ফ্রম অস্ট্রেলিয়া, এখানে অরেঞ্জ জুস, ফ্রেশ অরেঞ্জ জুস। এখানে এখন দিয়ে বাজাবে, বললেই হবে অস্ট্রেলিয়ান। আমরা জুসটা জাস্ট শেষ করেছি, আর দেখলাম একটা কাছেই মল মতো আছে, আর এখানে একটা ড্রাগন ডান্স হচ্ছে, কিছু ফেস্টিভ্যাল চলছে অ্যাকচুয়ালি, যেহেতু কি এবছর চাইনিজ নিউ ইয়ার চলছে, তো চায়নার অনেকটাই প্রভাব পড়ে সিঙ্গাপুরে, তো এখানেও দেখছি অনেক ফেস্টিভ্যাল, অনেক রকম, মানে এরা অনেকভাবে সেলিব্রেট করছে চাইনিজ নিউ ইয়ার। তো এটা হচ্ছে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া। এখানে সব ইন্ডিয়ান রেস্টুরেন্টস আছে, তারপরে সব রকমের রেস্টুরেন্টস আছে, আর ইন্ডিয়ান রেস্টুরেন্টসও আছে। এখানে সামনে একটা ইন্ডিয়ান গ্রোসারি, আলু, পেঁয়াজ, সর্ষে, এই সজনে ডাঁটা এনো সব কিছু রাখা। তো এখানে আমরা খেতে চলে এসেছি। এখানে বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল। বিরিয়ানি খেয়ে চলো এবারে আমরা যাব হচ্ছে মেট্রো ধরে, MRT ধরে মারিনা বে সায়েন্স। আমরা লিটল ইন্ডিয়াতে লাঞ্চ করলাম, বিরিয়ানি খেলাম, খুব ভালো। বিসমিল্লাহ রেস্টুরেন্ট, ভীষণ ভালো ছিল বিরিয়ানিটা। চলো এবারে আমরা মারিনা বে সায়েন্স যাব। তো আমরা রসুর থেকে এসে গেছি হচ্ছে বে ফ্রন্ট, মারিনা বে সায়েন্স, সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য মানে অ্যাট্রাকশনস। তো চলো দেখাবো।
So finally Marina Bay Sands, so excited. ভীষণ সুন্দর জায়গাটা, তোমাদেরকে দেখাবো। So this is the Marina Bay Sands Mall. So finally আমরা আবার Marina Bay Sands. এই জায়গাটা হচ্ছে মেরিনা বে সেন্ডসের মাঝখানেই, বাট একটু বাইরের দিকে আর কি। অসাধারণ হাওয়া দিচ্ছিল, আমরা অনেকটাক্ষণ বসে একটু রেস্ট নিয়ে নিলাম। দেন এইবারে দেখো পুরো মলটা এইভাবে ডেকোরেট করা ফর দ্য চাইনিজ নিউ ইয়ার। আর এখানে অনেক বড় একটা ক্যাফে বলো খাবার জায়গা বলো আছে, ভীষণই সুন্দর। মারিনা বে স্যান্ডসের দর্শন তো হয়েই গেছে, এবারে আমরা যাচ্ছি হচ্ছে গার্ডেন্স বাই দ্য বে। ওখানেও মারাত্মক হাওয়া দিচ্ছিল, ওখানে একটু ন্যাপও নিয়ে নিয়েছি বসে বসেই। এই ব্রিজটার নাম হচ্ছে হ্যালিক্স ব্রিজ। এখান থেকে খুব ভালো মারিনা বে স্যান্ডসের একটা ভিউ পাওয়া যায়, তো তারই জন্য যাচ্ছি। আর এই ব্রিজটা ক্রস করে অনেকটা হেঁটে গেলেই পাওয়া যায় মার্লিয়ান পার্ক। এটা হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার। তো এখানে গার্ডেন্স বাই দ্য বেতে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি 7:30টার সময় স্টার্ট হয়ে গেছে সুপার ট্রি লাইটিং শো। আর এখানে অ্যাকচুয়ালি গান চলছে লাইটের সাথে সাথে, বাট গানগুলো তোমাদেরকে শোনাতে পারবো না, নাহলে কপিরাইট লেগে যাবে। মিউজিকের সাথে শোনালে তোমাদের আরও মজা হতো। এখন চলছে চলে ছেইয়া 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 ছেইয়া, আমাদের ইন্ডিয়ান মিউজিক, বিশ্বাস করবে না কিন্তু এটাই আর কি। গার্ডেন্স বাই দ্য বেতে আমাদের শো দেখা হয়ে গেছে। এবারে আবার আমরা মারিনা বে স্যান্ডসে চলে এসেছি, কারণ এখান থেকে ভিতর থেকে আমাদের মেট্রো ধরতে হবে। বে ফ্রন্ট থেকে আমরা যাবো এবারে ল্যাভেন্ডার। চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। আশা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর চলো বাই বাই, একটা পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো।